আজকে আপনাদের দেখাচ্ছি এবং শোনাচ্ছি হার না মানার গল্প। এই যে বৃদ্ধা মহিলাকে দেখছেন, ইনি একজন প্রতিনিধি মাত্র। এমন অনেক অনেক গ্র্যান্ডপা গ্র্যান্ড মাদার রয়েছেন হংকংয়ে, যারা কাজ করতে চান, আজীবন সচল থেকে কারো উপরে ডিপেন্ড হতে চান না। দেখে বোঝা যাচ্ছে হাঁটতে সমস্যা হচ্ছে এবং বয়সের ভারে অনেকটা নুজ্জ, কিন্তু তারপরেও তিনি কাজ করছেন, কারো উপরে নির্ভর করতে চাচ্ছেন না। হতে পারে ওনার অনেক সম্পত্তি রয়েছে এবং যে জিনিসগুলি উনি বিক্রি করছেন, কালেক্টিবল জিনিসগুলি, ধরুন চিফে যেগুলিকে আমরা কার্টুন বলে থাকি, বা অন্যান্য বিক্রয়যোগ্য জিনিস যেগুলি রিসাইকেলেবল, সেগুলি কিন্তু বিক্রি করছেন। দেখুন তার যে কাপড়, তিনি কিন্তু কোনো কাজ করছেন না, মানে কোনো জব নেই, এটা তার ব্যক্তিগত কাজ। তিনি কালেক্ট করছেন, বিক্রি করছেন। হতে পারে তার পুত্র কন্যারা অনেক এস্টাবলিশড, কিন্তু তাতে কি যায় আসে? তিনি কারো গলগ্রহ হতে চান না। এটাকেই আমরা বলতে পারি হার না মানা গল্প। এভাবেই চলছে হংকং। ধন্যবাদ।